আচ্ছা সবাই লইয়ে বড় একটা উদ্দেশ্য আছে, এইটা হইলো যে 1 নং রায়পাশা করাপুর ইউনিয়ন মানে মগজে ইউনিয়ন, এই ইউনিয়নের যে আসন্ন নির্বাচন, তো এইটা লইয়ে এত উত্তেজনা এত কথাবার্তা চলতে আছে ইউনিয়নের মধ্যে। সেইটার জন্য তো অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নমিনেশন পেপার কি জোগাড় করছে, মোরাও অনেকে করছি। এখন নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের পর কারা নির্বাচন করতে পারবে মানে কাদের নমিনেশন পেপার বৈধ হয়েছে সেইটার একটা তালিকা প্রকাশ করছে এবং সেই তালিকা মোর কাছে আইয়াও পৌঁছাইছে। এখন কারা কারা নির্বাচন করতে পারবে মানে বৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের একটা তালিকা যেইটা আমি সেইটা সবাইরে পড়িয়ে শুনাইতে আসি। এখন যারা নির্বাচন করতে পারবে মোগো এই জায়গার যে নির্বাচন অফিস যেই তালিকা প্রকাশ করছে সেই মোতাবেক প্রথমেই যার নাম আছে, প্রথমে আছে কেডা, আব্দুস সালাম মানে স্যারের পইলেই কেমন না বৈধ। এরপরে এমদাদুল হক, ওই পুপকুলার এমদাদুল হক মুরব্বী উনি। এরপর খলিলুর রহমান তুলাতুলির খলিল কাকু উনি। এরপরে জুম্মন হোসেন। জুম্মন হোসেন? জুম্মন হোসেন কেডা? সেকেন্ড চেয়ারম্যানের মামু? ওরে বেটা নাম হইতে বোঝো না আবার কেডা? হ্যাঁ এই জুমুন ফুমুন মুখ এলাকায় এই ক্যাটাগরির নাম আর আছে? চিন্তা করিয়া দেখো তোমরা, একটা মানুষ রূপী জানোয়ার, হ্যাঁ খুন খারাপি সে সার থামাইয়ে না, খুন খারাপি জবরদখল কম করছে, হ্যাঁ নমিনেশন না কি হইয়া বলে আবার গেরহন্ত কই যায়। এই যে জুম্মানিয়ান মানুষের জন্য নমিনেশন বৈধ হয়, খেলার বোঝার বাইরে হইলে কি যে নির্বাচন কেমন হইবে? আচ্ছা তোরা একটু থামবি, এত নমিনেশন হয়েছে এত পাস করিয়া যায় নাই। হ্যাঁ নমিনেশন পাইছে ভালো করছে, পাইছে নির্বাচন কমিশনের মনে হয়েছে সে যোগ্য, সে তারে দিয়েছে। এরপরে কেটা? এরপর হইলো তালেব হোসেন, শুনছো না, তৈবুর রহমান, 7 নম্বরে দোলন চাপা। কি হইছে চাপা পইয়ে থাকবে আল্লাহ করলে। আচ্ছা তোরা মনে হয় যে এখন নির্বাচন হইয়া যেতে আছে, তা প্রতিপক্ষ থাকবে না নির্বাচনে? কি কি তা প্রতিপক্ষ থাকলে তোকে যদি কিছু বলার থাকে তোরা ওই নির্বাচনের দিন ভোটের মাধ্যমে সেইটা দেখাবি। আচ্ছা ওই ভোট কেন্দ্রে ঠাড়া পড়বে। এরপরে 8 নম্বরে নুরুল হুদা মানে আমাকে হুদা স্যার, স্যারেরটাও বৈধ হয়েছে, স্যারেরটাও বৈধ হয়েছে। 9 নম্বরে নজরুল ইসলাম হাজেন। উনি আধা পাগলা লোক, উনি টাকা পয়সা দান নাই মানুষের দেয় না। গতবার ইলেকশন করছিলেন না, সেকেন্ড চেয়ারম্যানরা দাঁড় করায় কয়েকজন, বুঝলো। আচ্ছা 10 নম্বরে এমন একজন সে জামানত হারাইবে, নিজের ভোটটা পাইবে কিনা আমার সন্দেহ। কি পিন্নে যে খারাইছে বুঝতে আছি না, হুদাহুদি টাহাটি নষ্ট। ওনার নাম হইল যে মারজান চৌধুরী। খবরদার। আরে মারজান চৌধুরী কেমন নাম, নাম চেঞ্জ করবা, মারজান রহমান, হাবিবুর রহমানের স্ত্রী। আচ্ছা এবার 11 নাম্বার মাতিয়া বানু, 12 নাম্বার আহসান আলমগীর। আলমগীর গিয়েছেন ওই গম চুরি করিয়ে ধরা খাইছে, চোর আলমগীর গিয়া। এ বলে সেকেন্ড চেয়ারম্যানের কাম দেখছো কেরা কেরা খার করাইছে ভাই, আলমগীর গিয়া গম চোর আলমগীর সেও খারাইছে। আর এই 13 নম্বর এবং সর্বশেষ যার নমিনেশনটা বৈধ হয়েছে সে হইল হাবিবুর রহমান হাবু। আমি তো নাম তো গাইতে যাই, আমি তো আমার নাম কোথায়, নাম গাইতে দিলে না। তো এই হইল বিষয়। মারজান কিছু কবা? কিছু বলবো না, আমি একটু চা নাস্তার আয়োজন করি, সবাইকে খাওয়াই। হ্যাঁ খাওয়া ভবিষ্যৎ চেয়ারম্যান বৌমা একটা মিনিট, এই তোমরা নাম ঘোষণা হইলে খবরদার এমন কোনো আচরণ কেউ করবা না যাতে মুখ উপরে কেউ কোনো কমপ্লেন দিতে পারে বা দোষারোপ করতে পারে। ভাবি টোস্ট বিস্কুট কলম দেবেনি? স্যার টোস্ট বিস্কুট করে এই যে নির্বাচনের সময় ওই তোর গটকালি পেশাটা একটু একটু স্থগিত রাখ, বুঝলি? যেখানে যাবে খালি গটকালি। যদি আমি নির্বাচনের আগে 2টা বিয়ে পড়াই, 2টা বাইরের মাই যদি এই এলাকায় আনতে ভোট করতেন, 2টা ভোট পারবে না? ওই বংশের বড় বিয়ে জীবন পড়াইছো খালি তো বলি। জিনিস খেয়াল করছো,
এই উডানের মধ্যে 4 জন হইলো চেয়ারম্যান পদপ্রার্থী। কি ভালো আছেন আপনি? ওই যে নির্বাচন কমিশন যে একটা তালিকা ঝুলাইয়া দিছে, প্রত্যেক ফিট তো আপনাদের পরিবারের 2-3 জন থাকে। এইবার কিন্তু তালিকা দীর্ঘ হয়েছে, নতুন নতুন নাম যুক্ত হয়েছে। সেইখানে চিনতে পারছেন তাদেরকে? মানে আপনার প্রতিপক্ষ যারা হইবে তাদের নামের তালিকা পড়তে পারছেন? খুব খুশি মনে হইতেছে না? খুব খুশি। জামাই বউ মনোনয়ন পত্র একদম বৈধ করে দিয়ে আইসছেন, হইয়ে না? তো সামনে তো আপনারা ইলেকশন করবেন, হেইয়ের পর চেয়ারম্যানের চেয়ারে বল ইয়া ভাগাভাগি করবেন। সামনে তো আপনার চেয়ারম্যান সাহেব বা সাহেবই হইয়ে ডাকতে হইবেন, তাই না? নিজের মা ছিল চেয়ারম্যান, তাই নিজেকে আধার চেয়ারম্যান হিসেবে দাবি করতেন, তাই না? এই আধা চেয়ারম্যান কি? হ্যাঁ, আধা চেয়ারম্যান কি? মূর্খ মাতারি কইতে পারেন না সেকেন্ড চেয়ারম্যান এটা। আচ্ছা হাবু, একটা কাজ করা যায় কি? যে উনার নামটা এভিডেভিট করে আমরা যদি চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে তার এনআইডিতে নতুন নাম হবে সেকেন্ড চেয়ারম্যান। ওরফে শয়তান। আমি বলিনি কিন্তু, হাবু বলে। সো কারণটা কি জানো? কারণটা অনেকে আছে না নাম চেঞ্জ করে রাজা বাদশাহ সুলতান কত কিছু রাখে তার এনআইডিতে, বাট আসলে কি তারা রাজা বাদশাহ সুলতান? তা তো না। আর যেহেতু সেকেন্ড চেয়ারম্যান নামটা হারিয়ে যাবে 2 দিন পরে, তাই আমার কাছে মনে হয় তার এনআইডি কার্ডে অ্যাটলিস্ট শান্ত রাখার জন্য তার নামটা এখন থেকে সেকেন্ড চেয়ারম্যান হওয়া উচিত। নিজেরই কোনো খবর নাই, আবার আরেকজনের হয়ে পোদ্দারি করতে হয়েছে। আপনি নিজেই তো এই গ্রামে উইডে এসে জুইডে বইছেন, আবার এত কথা কন। জরি এই খুডার বলে বোর কিনে আছে, তা খুডা দি থিবিরে খারাইয়া রইছে, তুই না সোকা? আচ্ছা আপু, মানে ওই যে আপনি যে আমাকে একটা চ্যালেঞ্জ করছিলেন, সেইটা কি আপনার মনে আছে? হ্যাঁ, এই যে মোর প্রিয়তম স্ত্রী, তারে আপনি ফাঁসির জলিতে ঝুলাইবেন, ফাঁসির দড়িতে সে জ্বলতে থাকবে, আপনি সেইটা ভোগ করবেন, উপভোগ, মনে আছে? হ্যাঁ, এবং সেইটা যদি আপনি করতে না পারেন, হন না ধন না, আমি বলছিলাম আপনি পারবেন না। এখানে আপনি বলছিলেন না পারলে আপনি মোর গোলামি খাটবেন। কি স্মৃতির মণিকোঠায় কি লাড়াছাড়া পড়তে আছে? আর শোনেন, এখন আপনি গোলামি খাটবেন, আমার স্ত্রীর একটা দাসী লাগবে, এখন আপনি তার এখন থেকে বাধ্যগত দাসী। চলিয়ে আসেন, দাসী। এত লাফাইয়েন না ভাইয়া, এত লাফাইয়েন না। মানে আপনারা যেটা লইয়ে এত লাফালাফি করতে আসছেন, সেটাকে কিন্তু পলিটিক্স বলা হয়। এই চেয়ার লইয়া কত মানুষ শত্রু হইয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লাগিয়ে যায়, এই এরপর দেখা যায় হ্যারে মারে তো হেরে মারে, ছাত্র হইয়ে যায় শিক্ষকের বিপক্ষে, শিক্ষক হইয়ে যায় ছাত্র বিপক্ষে। তাছাড়া ভাইয়ের লেগে ভাই ওই চেয়ার পাইবে কেডা, এ নিয়েও কিন্তু অনেক খুন খারাপির ঘটনা ঘটছে। তো এর ভিতরে আপনারা 4 জন যাইয়ে মনোনয়ন পত্র দেন। এখন আপনি 4 জনের ভিতরে এই চেয়ার লইয়ে যে কামড়া কামড়ি বাঁধবে, এইতে আপনারা বাঁচবেন কি বের হেই দেখবো। মানে একজন আরেকজনের খাওয়ার লেগে উঠতে পড়তে লাগবেন। হেইয়া, এবার জান, মুই বলে তোমার শত্রু, তুমি বলে মোর শত্রু হবা। বন্ধু হতে সে তোমার শত্রু বলে গণ্য হলাম, টাডায় শুলায়। চেষ্টা করিয়ে দেখেন পারেন কিনি আমাদের মধ্যে শত্রুতা আমি লাগাইতে। আচ্ছা, আমি একটা খবর শুনেছি যে আপনার সাথে ইলেকশন নিয়ে আপনার মার মধ্যে নাকি একটা দ্বন্দ্ব চলছিল, মানে কে ইলেকশনে দাঁড়াবে। আপনি নাকি আপনার মাকে বলতেন, আরে তুমি বুড়ি হয়ে গেছো, তুমি কেমনি ইলেকশন করবা, তোমার নাই কোমরে জোর, তার সাথে বেটার আমি ইলেকশন করি। আর আপনার মা নাকি বলেছিল যে না, আমি চেয়ার ছাড়বো না। মানে এটা কিন্তু আসলে আমার কথা না, আমি এটা শুনেছি, আমি গ্রামবাসীর কাছ থেকে শুনেছি এটা। ইজ দ্যাট ট্রু? আর এই জন্য নাকি আপনি আপনার মাকে ওষুধ খাওয়াতেন যেন সে তাড়াতাড়ি মারা যায়। কি বাজে কথা! মুখ সামলাইয়া কথা বলবা বেডি। হ্যাঁ, অনেক সম্মান দিচ্ছি, মানে আমি আমার মায়েরে মারছি চেয়ারম্যানই পদ লড়ার লেগে। হ্যাঁ, ওষুধ খাওয়াতেন এই জন্য যেন উনি সুস্থ হতে না পারেন। এটা একটাও কিন্তু আমার কথা না, প্লিজ বিলিভ করো, একটাও আমার কথা। গ্রামের সবাই বলা বলি করছে, কি করব আমি? হ্যাঁ, আমার তো কিছু করার নাই। আরে থাম তো।
আপু আপনি কি মনে করছেন নির্বাচনের মাঠে আপনি আমাকে নিয়ে এই ধরনের উল্টোপাল্টা কথা বলবেন আর হাতে কইরি আপনারা জামাই বউ মিললে জিততে যাইবেন তাই না? দর্শক খাইবে না। এ আশা পূরণ হইবে কি হইবে না সেইটা নির্বাচনের দিন ভোটাররা ঠিকঠাক করবে। ওই সময় পর্যন্ত আপনারা টিকে থাকেন, আর রেজাল্টের পরে তো আর টিকে থাকবেন না। কিন্তু হাবু ওই যে দাসীর ব্যাপারটা, দাসীর ব্যাপারটা সে আবার ওই জায়গায় কিউ দিয়ে দিয়েছে, মনে করে দিয়েছে তার দাসী লাগবে, এবং দাসী হিসাবে সে আপনাকে পছন্দ করছে। মানে আজকে থেকে আপনি অফিসিয়ালি মগবাড়ির গোলাম। সো গোলাম, আপনি সময় করে দিয়ে বাড়িতে চলে যাবেন। বাড়িতে অনেক কাম, আমার স্ত্রীর শরীর মেজমেজ করে, বোঝেন না? আপনি চলে আসবেন। অপেক্ষা 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 হাবু ভাই, অপেক্ষা করতে হইবে না? এখনো তো নির্বাচনটা বাকি রইয়ে গেছে। কে কার গোলামি করে সেটা তো সময় বলিয়ে দেবে। এত তাড়াহুড়োর কি আছে? এখনই তো আর শেষ হয়ে যাইতে আছে না, পর্ব তো আর এখনই শেষ না। চল এ গোলাম, এ মহিলা গোলাম, মতে দিছি, চল। সময় যাম হাবু গোবা কি মোর আজকে দিনটা ভালো কাটবে। আনি যাত্রাপথে চাঁদের মুখ দিকে হলাইছি, তা সুন্দর মানুষ কই যাইতে আছে? কই আর সুন্দর হইতে পারলাম? সুন্দর হইলে তো এলাকার কত ভোলা পানি মোর পিছে গড়তে না, অত পোলাপান করবে কা মুই। তা কই যাইতে আছে? হাবু ভাই বাড়ি যাইতেছি। হাবু বাড়ি? চলো মোরা দুইজন একলগে গল্প সল্প করতে করতে হাত ধরে এমনি হাঁটতে হাঁটতে যাই। আপনি কমনে যাইতেছেন মনে হইতেছে? মুই কমে যাইতে আসি। কমে দেখছো তোমার মুখখান দেখিয়া মুই বললেই গেছি যে মুই কমে যাইতে আসি। ও মা, কি ভুললে গেছেন? বললে গেছি। মস্ত বড় রোগ কাঞ্চন ভাই, আপনার হাবু ভাই বাড়ি যাওয়া লাগবে না। আপনি একটা কাম করেন, ডাক্তারের কাছে যান। মোর ডাক্তার কাছে যাওয়া লাগবে না, মোর সরসিত রোগ, মানে হ্যাঁ রোগ একটা আছে, তাহলে ডাক্তার কাছে না যাই। শুনো কইল কবেন বলে কি কয়, গত রাইতে মুই তোমার স্বপ্ন দেখছি। আচ্ছা, এই স্বপ্ন তো আপনি প্রতিদিনই দেখেন। এখন কি স্বপ্নে দেখছেন যে মুই বাসর ঘরে লাল টুকটুক শাড়ি পইরা বইয়া রইছি, আর আমনে শিরানি পইরা মালাটা হাতে লইয়া আইসেন মোরে পরাইবেন, আইয়া ঘুমটাটা জাগাইয়া এই থুতমিটা দেখবেন? তুমি বললা কেমন, তুমি কি পীর দরবেশ ঠাকুর হয়ে গেছো? হ্যাঁ, এই স্বপ্ন তো আপনি প্রত্যেক দিনই দেখেন। মোরে দেখলে আপনার মনে হয় স্বপ্ন দেই। অবশ্য ঘুমাই ঘুমাই দেখেন না, রাত্রে জাগ্গে জাগ্গে দেখেন দিনে। তুমি কি মনে করতে আসো মুই বানাই বানিয়ে কথা, সরস্বতী কথা বলতে আসছি? না, মই কি কইছি আপনি বানাইবেন কইতে আছেন? আপনি একলা একসে সত্যি কথা কইতে আছেন। তুমি মোরে অপমান, তুমি মোরে কষ্ট দিয়ে কথা বলছো, তাহলে যাও, তোমার লগ গেলাম না। ওকে, রাগ করছেন? করছি তো, রাগ করলে হইবে কি? মোর তো আর রাগ ভাঙানোর কেউ নাই। আচ্ছা, রাগ করেন না, রাগ কথা কইলে ভেঙে যাবে অনেক। কিন্তু রাগটা কিসের জন্য করছি সেটা তো জিজ্ঞাসা করলা না। সারাটা দিন না খাওয়া, না খাইয়ে থাকবো না কা। এই যে রান্না বাড়া জিনিসটা, ওই যে একবার এই যে মুরগি পোড়াইতে যাই হাত পড়ছিলাম, এই জন্য রান্না বাড়া করতে গেলে বুকের মধ্যে চমক দিয়ে ওঠে, এবার নাকি থোপা ফুটিয়ে যায়। রান্না বাড়া হয় না, খাওয়া দাওয়া হয় নাই। বুঝ কি হাবু বাড়ি একটু পরে যাই, মনে করো যে একটু বেকা দিয়ে মোড় দিয়ে মুখ বাড়ি গেলাম, এনে যাই তুমি ডাইল ভাত রান্না, মুই এই আগুন নিবে গেলে মুই আবার ফুটি মুখ, তুমি আবার ঘোড়া দিবা। রান্না বাড়া হইলো, দুজনে খাইলাম, তারপর হাবু বাড়ি যাবো চল নাই। আচ্ছা, যাইতে পারি। মুখে তো রান্না করতে পারি, হ্যাঁ। কিন্তু রান্না কিন্তু একটু ঝাল হয় বেশি। আরে ও মোরে যে ডিপে শুদ্ধ ডাইলে দিবা, নো প্রবলেম। আরেকটা সমস্যা আছে, লবণও কিন্তু বেশি হয়, খাইতে পারবেন না, একসের তিতা হয়ে যায়। লবণ তো শোনো, আরে তোমার ভাবি একদিন কি করছে, লবণ এই যে দিতে দিতে যে দফত করে সব পুরা লবণের ইটা পুজে গেছে তরকারির মধ্যে, ওর দ্বারা দিছে। প্রথম লকমা দেওয়ার সাথে সাথে এই লবণ থোনা বিষ। তারপর কি করলাম, প্লেটের দিকে আর তাকাই নাই, খালি বউয়ের সাদ মুখটার দিকে তাকাইছি আর লোকমা দিছি। লবণ কারে কই কিছু বলতেই পারি নাই। চলো যাই, লবণ কিন্তু বেশি করিয়ে দেবা। আসো, লবণ আর মরিচ। হ্যাঁ,
মোরদারে খুব ভালো লাগতে আছে। এই ফির মনে হইতে আছে সত্যি সত্যি হাবুর শ্বশুরের রাগ ভাঙছে। কি কও হাবু? স্যার ওটা বলা মুশকিল, কারণ ওনারে সেনতে যেই সময় বা যে যোগ্যতা লাগে ওইটা মনে হয় মন নাই স্যার। কি এর আগেও তো উনি কয়েক ফির ভালো ব্যবহার করছে না, ওরে বলাই এনেছে ঢাকা শহর, ওইও একটা জামাই হইয়ে গেছি হরিদ্বারে। যাওয়ার পর ওনার যে রূপটা দেখছি, ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, অতএব এত দ্রুতই স্যার খুব খুশি হওয়ার কিছু নাই, দেখা যাক ভালো হইলে তো মুখ ব্যবহার করলে গিয়েই ভালো। না আবু, তুই যাই যা কও, আমার বিশ্বাস হ্যাঁ রাগ আমাকে উপরে এখন আর নাই, কারণ আমাকে লাগে অনেক ভালো ব্যবহার করছে এইবার। হ্যাঁ, ওই হুদা স্যারের লোকে যেরকম ভালো ব্যবহার করছে, ওর লোকও খুব আন্তরিক, খুবই আন্তরিকতার সঙ্গে ব্যবহার করছে। এখন এর ভিতরে যদি অন্য কিছু থাকিয়া থাকে, হ্যাঁ তো আর মোটা কইতে পারবো না। হ্যাঁ, ভালো হইলে তো এটা আমাকে ব্যবহার করলে গিয়েই ভালো। হ্যাঁ, এক সুফল মোরা ব্যবহার কি পাবো, কি মারজান নিজেও তো তার বাপের আচরণে সন্তুষ্ট না, মাইয়াটাও তো সবসময় মন মরা হইয়া থাকে, যতই হাসি খুশি মগরে দেখাক সতইল তো বাপ তার বাড়িতে আইতে আসে না, আইলেও তার ওই হৌরের লগে বাজে ব্যবহার করে, মোর লগে বাজে ব্যবহার করে, মগ গ্রামের ব্যবহারের লগে বাজে ব্যবহার করে। এইটা লইয়া তো সেও একটু মনে কষ্ট আছে। হ্যাঁ আচ্ছা মোর কনসার্ন না, আসলে অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেইটা নিয়ে মনে হয় মগ একটু আলোচনা করা দরকার। কি আলোচনা করো তুমি? স্যার 4 জনের নমিনেশন ফর্ম উঠাইছিলাম, আর বাক্যটা তো টিকে গেছে, মানে সবাই আমরা বৈধ। এইটা লইয়া কিন্তু সেকেন্ড চেয়ারম্যান একটা উদ্যোগের মধ্যে আছে, মানে সে একটা ঘুরতে চালি করার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ নির্বাচন তো একেবারে দাঁড় গোড়ায়, যে কোনো মুহূর্তে প্রতীক বরাদ্দ হয়ে যাবে। এখন একটু সতর্ক থাকতে হবে, বাবাকে চোখ কান খোলা রাখতে হবে, বোঝেন? এটা আপনাদের বলার কিছু নাই, আপনারা মরছে অনেক বেশি বোঝেন, ভালো বোঝেন অবশ্যই স্যার, কিন্তু তারপরেও সবাই যেন আমরা এক বিন্দুতে একত্রিত থাকি, এই বিষয়টা সবার একটু খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখবো, কি করবো? আমাকে এই ব্যাপারে তো কোনো অভিজ্ঞতা নাই, কারণ আমরা এর আগে ওই সরকারিভাবে শিক্ষক হিসাবে নির্বাচনের দায়িত্ব পালন করছি, কিন্তু আমরা তো এইসব পলিটিক্স কখনো করি নাই। এখন তুমি এই ব্যাপারে আমাকে দিক নির্দেশনা দেবা, কি কন স্যার? না, কথা হুদা স্যার কিন্তু খারাপ কয় না, ধর যে মোর কথাই ধর, মুই তো এর আগে কখনো ইলেকশন হই নাই, মানে ইলেকশনে প্রার্থী হই নাই। এই টিচার হিসাবে নির্বাচনে মোগ একটা দায়িত্ব পড়ছে, সেটা পালন করছি, ভোট গ্রহণ করছি, গণনা হয়েছে, পুলিং এজেন্ডা ছিল, এই মোগ কাম কাজ যেটা সেটা সরকারি তরফ থেকে হয়েছে, কিন্তু নিজে প্রার্থী হইয়া এই ইলেকশন করা এই অভিজ্ঞতা তো মোগ নাই আসলে। স্যার ওই অভিজ্ঞতা তো মোরও নাই, ওই কি কোনোদিন নির্বাচন করছি, আর এর মধ্যে আবার একটা লম্বা সময় ধরে মুইয়াছিলাম দেশের বাইরে। হ্যাঁ, কিন্তু সেকেন্ড চেয়ারম্যানরা নির্বাচন সময় কি করে, হাঙ্গামা করে, অমুকরে ধরে, অমুকরে মারে, হ্যাঁ, প্রতিপক্ষরে নানানভাবে তারা ঘায়েল করতে চায়, এইটা তো মোরা ব্যাপারকেই জানি। তো ওই জায়গাগুলিতে মগর একটু কনসার্ন থাকতে হবে, এই আর কি। না, কথা কিন্তু কইছে খুব মূল্যবান, কারণ আমার মনে আছে এই যে মগজ চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যানের বাপ এই ঠাডা পড়া চেয়ারম্যান, এই শয়তানরায় এক ইলেকশনে ওই কি মিয়া জানি মোবারক মেয়া আর এই বাবুল মেয়া দুইজনের নমিনেশন পেপার উড়ানের লেগিয়া হ্যাঁ বাড়িতে পর্যন্ত গিয়ে হামলা করছে। ও স্যার, আনমের মনে নাই নির্বাচনের সময় ওই মোটকি চেয়ারম্যান মোবারক চেয়ারম্যানের 7 দিন গুম করে রাখছে, এবার এমন হুমকি দিয়েছে এই নির্বাচনের আগ পর্যন্ত আর বাড়ি ঢুকতে পারে নাই। ওইসে স্যার ওই দিন নাই যে সে তারা ওইটা করবে। সেকালে কিন্তু মোরাও গ্রামে আসলাম না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আগের দিয়ে এখন গ্রামের লোকজন সচেতন হয়েছে, এই যে আপনারা এত কষ্ট করছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন, এখন মানুষ প্রতিবাদ করা হেঁটছে না। ওনার মধ্যে চাইতেছে রুম ঘনে পিস্তলটা আইনে যতগুলো গুলি আছে সব আপনার মাথার মধ্যে উড়ে দিতেই। আপনারে এইখানে কেন নিয়ে আসা হয়েছে আপনি জানেন তো? মারজানের মামলা আর এই ইলেকশন নিয়ে আপনাকে যত ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কোনো দায়িত্ব পাশ করতে পারেন নাই। আন্ডা লইয়েছেন, আন্ডা মাকাল ফল একটু আপনি। তুই কি কর, মুই মাকাল ফল? আপনি খালি মাকাল ফল কেটা বলছে, সাথে আপনি অপদার্থ, স্টুপিড, বেকুব কোথাকার। এই স্যার